হ্যালো ভিউয়ার্স, আজকে যে সিনেমার গল্প আপনাদের এক্সপ্লেন করতে চলেছি তার নাম কাল। এটা একটা মিস্ট্রি, থ্রিলার এবং হরর মুভি। সিনেমার গল্পের প্রথমে দেখানো হয় ইন্ডিয়ার অরবিট ন্যাশনাল পার্কে এক হিংস্র বাঘের আক্রমণে 2 ব্রিটিশ নাগরিক মারা যায়। এই ঘটনার পর আরও বেশ কয়েকটি বাঘের আক্রমণ ঘটে এবং অনেক মৃত্যুর ঘটনা ঘটে। ন্যাশনাল জিওগ্রাফিতে কাজ করে এমন একজন সংবাদকর্মী যার নাম কিশ ধাপার, যে কিনা বন্যপ্রাণী এবং বাঘ নিয়ে গবেষণা করে। তাকে তারা ফোন করে এবং তাকে অরবিট ন্যাশনাল পার্কে যেতে বলে প্রকৃতির ঘটনা জানার জন্য। কিশ তার স্ত্রী রিয়া, যে একজন ফটোগ্রাফার, তার সাথে এই নিয়ে আলোচনা করে আর তারা দুজন অরবিট ন্যাশনাল পার্কে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দেখানো হয় দেব মালহোত্রা, তার বান্ধবী ইশিকা, বন্ধু সাজিদ এবং বিশালকে। তারা একসাথে জঙ্গল ঘুরতে বের হয়েছে। সেখানে তারা একটা ফার্ম হাউসে থাকবে এবং এনজয় করবে। দেব তার নতুন গাড়ি নিয়ে বের হয়েছে এবং সে অনেক এক্সাইটেড। দেব রাস্তায় স্পিড বাড়িয়ে গাড়ি চালাচ্ছিল। এতে একটি কালো বিড়াল গাড়ির ধাক্কায় মারা যায়। ইশিকা ভয় পেয়ে যায়, কারণ এটা একটা অশুভ সংকেত। আর একটু পরেই তাদের গাড়িটি বিকল হয়ে পড়ে। রাস্তায় একজন মধ্যপ্য পথচারী যার নাম বাগ্গা জিপ চালিয়ে যাচ্ছিল তাদেরকে লিফট দেব। বাগ্গা তাদের বলে তারা যদি বড় শিকার করতে চায় তবে অরবিট ন্যাশনাল পার্কে যেতে পারে। সাজিদ এতে বেশ আগ্রহী হয়ে পড়ে। সে একটা পিস্তলও নিয়ে এসেছে শিকার করার জন্য। এই নিয়ে দেবের সাথে সাজিদের কথা কাটাকাটি হয়। আর দেবের আগ্রহ না থাকা সত্ত্বেও তারা অরবিট ন্যাশনাল পার্কের দিকে রওনা হয়। বাগ্গার গাড়িটি দুর্ঘটনাক্রমে কিশদের গাড়িতে ধাক্কা খায়। কিশদের গাড়িটি নষ্ট হয়ে রাস্তার মাঝখানে পড়েছিল। একজন মেকানিক গাড়িটি মেরামত করছিল। এখানে তাদের দুপক্ষের মধ্যে পরিচয় হয়। আর কিশ আর রিয়াও দেবদের সাথে বাগার গাড়িতে একসাথে ভ্রমণ করার সিদ্ধান্ত নেয়, কারণ তারাও অরবিট ন্যাশনাল পার্কেই যাবে। তারা রওনা হওয়ার মাত্র কয়েক সেকেন্ড পরেই তারা পেছনে ফিরে দেখে কিশদের গাড়ির যে মেকানিক সে অদৃশ্য হয়ে গেছে। তারা মনে করে যে কোনো বন্যপ্রাণী তাকে নিয়ে গেছে। তারা তাকে খোঁজার ঝুঁকি না নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বাগ্গা তাদের থাকার জন্য বনের মধ্যে একটা গেস্ট হাউস খুঁজে বের করে, যার মালিক ডিএস পান্ডে নামে এক ব্যক্তি। পান্ডে একজন গাইড। সে পরের দিন তাদের শিকারের জন্য বনের মূল এলাকায় নিয়ে যাবে, যদিও সেখানে যাওয়া নিষিদ্ধ। সেখানে বাঘেরা বাস করে। পান্ডে তাদের বন সম্পর্কে আজব সব গল্প শোনায়। এতে দেব তার প্রতি বেশ বিরক্ত হয়। কিশ রাতে দেবকে বাহিরে এসে সিগারেট জ্বালাতে দেখেন, যেখানে পান্ডে শুয়েছিল। আর সেই রাতেই পান্ডে নিখোঁজ হয়ে যায় এবং পরের দিন তার গলা কাটা দেহটি কাছের জলাভূমিতে পায় অরবিট ন্যাশনাল পার্কের বন কর্মকর্তা বশির খান। বশির খান দেব ও কিশকে বলে বাঘ গেস্ট হাউস পর্যন্ত চলে এসছে। তাদেরকে সতর্ক করে এবং চলে যেতে বলে, যদিও তারা বিষয়টাকে গুরুত্ব দেয় না। ওদিকে সাজিদ জঙ্গলের গভীরে ঘুরতে চলে যায়। সেখানে গিয়ে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ জঙ্গলটা বেশ বড় এবং ভয়ানক। ইশিকা এসে খবর দিয়ে যে সাজিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেব ধরে নেয় যে সাজিদ শিকারের জন্য জঙ্গলের মূল এলাকায় একাই চলে গেছে। তারা সাজিদকে খুঁজতে বের হয়। পথে তারা 3টি বাঘের মুখোমুখি হয়। আর তখন একজন রহস্যময় ব্যক্তি, যে নিজেকে কালীপতা সিং বলে পরিচয় দিয়ে, তাদেরকে এসে বাঁচায়। কালী বলে সে এই জঙ্গলে বাস করে আর জঙ্গলের কিছু নিয়ম নীতি আছে, যারা তা মানে না সে তাদেরকে পছন্দ করে না। এসব কথা বলে চলে যায়। তবে তারা সাজিদকে খুঁজতে জঙ্গলের ভিতর মূল এলাকায় ঢুকে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি হ্রদের ধারে সাজিদকে দেখতে পায়। তারা কাছে যেতেই দেখে সাজিদের দেহ থেকে তার মাথাটা আলাদা। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং ফিরে আসে। ফার্ম হাউসে পৌঁছালে বন কর্মকর্তা বশির খান তাদের বলে জঙ্গলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। একে তো বাঘের আতঙ্ক, তার মধ্যে বন্যা আর গাছপালা ভেঙে বন থেকে যাবার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তাই তাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। রুমে ফিরে এসে তারা যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন কিশ দেবের উপর এই দোষারোপ লাগায় যে দেব পান্ডে আর সাজিদকে মেরেছে। পান্ডের প্রতি সে বিরক্ত হয়েছিল, আর সাজিদের শিকারের বিষয়টি সে পছন্দ করত না। দেব রেগে ওঠে। সে কিশকে বলে কিশ কি পাগল হয়ে গেছে। দুজন ঝগড়া লেগে যায়। তবে রিয়া আর ইশিকা তাদের থামায়। তারা বাগ্গার গাড়িতে ফার্ম হাউস থেকে বেরিয়ে পড়ে। জঙ্গল থেকে বেরিয়ে আসার পথে তারা দেখে বৃষ্টির কারণে ভূমিধসে রাস্তা বন্ধ হয়ে গেছে। সেখানে কালীকে তারা আবার পায়। সে তাদেরকে বলে আর একটা শর্টকাট রাস্তা আছে জঙ্গল থেকে বের হবার। কিন্তু সেই পথে যাবার রাস্তায় বাগ্গা গাড়িটি গাছের সাথে ধাক্কা মারে। গাড়িটি বিকল হয়ে পড়ে। বাগ্গা গাড়ি মেরামত করতে থাকে আর সবাই একটা জায়গায় বসে অপেক্ষা করতে থাকে।
জঙ্গলের রহস্যময় মৃত্যু সম্পর্কে কৌতূহলী কিশ কালীকে জিজ্ঞাসা করে সে এসব সম্পর্কে কিছু জানে কিনা। কালী তাদের এই জঙ্গলের একজন পাগল ট্যুর গাইডের গল্প বলে, যে কিনা এই জঙ্গলকে অনেক ভালোবাসত। যারা জঙ্গলে এসে জঙ্গলের নিয়ম মানত না তাদের একদম পছন্দ করতো না, আর পর্যটকদের ভুলিয়ে ভালিয়ে ভাগদের এরিয়াতে নিয়ে যেত, তাদের ভাগদের শিকার বানাতো। আশেপাশে গ্রামের লোকেরা যখন এটা জানতে পারে তখন তাকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলে। এরপর থেকে তার প্রেতাত্মা জঙ্গলে ঘুরে বেড়ায়, সুযোগ পেলেই পর্যটকদেরকে মেরে ফেলে। তবে তারা কেউই কালীর কথাগুলো বিশ্বাস করে না। এদিকে বাগ্যা তার গাড়ি মেরামত করার সময় অদৃশ্য হয়ে যায়। দেবের বন্ধু বিশাল অনেক ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, সে নিজেই গাড়ি চালিয়ে নিয়ে যেতে চায়। তবে এখানে একটা দুর্ঘটনা ঘটে। গাড়ির বিস্ফোরণের ফলে গাড়ির জানালা উড়ে গিয়ে বিশালের দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে দেয়। বিশালের সাথে ঘটে যাওয়া এই বিভৎসতা দেখে তারা আর সহ্য করতে পারে না, বেশ ভেঙে পড়ে। তারপরও তাদের সামনে আগাতে হবে, তাই তারা জঙ্গলের মধ্যে গিয়ে হাঁটতে থাকে। সন্ধ্যা ঘনিয়ে আসলে তারা একটা নির্জন জায়গায় একটা ঘর খুঁজে পায়। কালী বলে তারা এখানে থাকতে পারে। ঘরের বাইরে একটা কুয়া আছে। কালী বলে তাদের কুয়ার কাছে না যাওয়ার জন্য সতর্ক করে। তারা সবাই ঘুমিয়ে পড়ে। রাতে রিয়ার ঘুম ভেঙে যায়, তার পানি পিপাসা জাগে। সে কুয়া থেকে জল আনতে যায়, কিন্তু দুর্ঘটনাক্রমে কুয়ার রশিতে পা পেঁচিয়ে রিয়া কুয়ার মধ্যে পড়ে মারা যায়। কিসের ঘুম ভাঙলে সে রিয়াকে খুঁজতে থাকে, আর কুয়ার মধ্যে রিয়ার মৃতদেহটিকে খুঁজে পায়। সে কান্নায় ভেঙে পড়ে। দেব রিয়ার দেহটি কুয়া থেকে টেনে বের করার চেষ্টা করে। তখন কুয়ার সামনে দাঁড়িয়ে কালী বলছিল নিয়ম ভঙ্গ করতে নেই। অন্যদিকে দেব হঠাৎ লক্ষ্য করে যে কুয়ার মধ্যে কালীর প্রতিফলন নেই। সে ভয় পেয়ে যায়। কালীকে বিদায় করার জন্য একটা অজুহাত দেখায়। রিয়া শেষকৃত্য সম্পন্ন করার জন্য কাঠ সংগ্রহ করে নিয়ে আসতে বলে। কালী চলে যাবার পর সে ক্রিস ও ইশিকাকে নিয়ে বিশালে রেকর্ড করা সমস্ত ভিডিওগুলো দেখে। লক্ষ্য করে যে ভিডিওতে কোথাও কালীকে দেখা যাচ্ছে না। তাদের বুঝতে বাকি থাকে না যে কালী তাদের যে গল্পটি বলেছিল তা সত্য, এবং কালী গল্পে সে ট্যুর গাইড এবং প্রেতাত্মা, যে কিনা জঙ্গলের সমস্ত রহস্যময় মৃত্যুগুলো ঘটিয়েছে। তারা কালী আসার আগে সেখান থেকে পালিয়ে যায়। কালী কাঠ নিয়ে কুয়ায় ফিরে আসে এবং সেখানে কাউকে না দেখে পেয়ে বুঝতে পারে কৃষ, দেব এবং ইশিকা তার সম্পর্কে বুঝে গেছে এবং তিনজন পালিয়ে গেছে। কালী কূপের সামনে বসে পড়ে আর বলতে থাকে পুরো গল্পটা তো শুনে যেতে। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে গ্রামবাসী কালীকে নির্মমভাবে মারধর করে জঙ্গলের মূল এলাকায় নিয়ে যায় এবং ক্ষুধার্ত ভাগের সামনে ফেলে দিয়ে ভাগটি তাকে ক্ষতবিক্ষত করে মেরে ফেলে। কালী বর্তমানে ফিরে আসে ও বলতে থাকে জঙ্গলে বন্যপ্রাণী শিকার করতে আসা পর্যটকদের প্রতি তার প্রচণ্ড ক্রোধ এবং ঘৃণা। তারা জঙ্গলের নিয়ম মানে না, এই জন্যই সে জঙ্গলে আসা পর্যটকদের বিভ্রান্ত করে তাদের হত্যা করে। ওদিকে কৃষ, দেব, ইশিকা জঙ্গল থেকে বের হয়ে আসতে প্রাণপণ ছুটতে থাকে। কালী বেশ কয়েকবার তাদের উপর প্রাণঘাতী হামলা করে, কিন্তু তারা মৃত্যুর এই কাল থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়। জঙ্গল থেকে বেরিয়ে মেন রাস্তায় পৌঁছালে সেখানে তারা বাগ্যা এবং বন কর্মকর্তা বশি খানকে পায়। তারা তাদের জিপে করে দেব, কৃষ ও ইশিকাকে নিয়ে নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসে। এর পরের দৃশ্যে আমরা দেখি কৃষ অরবিট ন্যাশনাল পার্কে ঘটে যাওয়া রহস্যময় মৃত্যুর কারণ নিয়ে তার রিসার্চের প্রতিবেদনটি সম্পূর্ণ করে। তাতে রিপোর্টে সে লিখে যে মৃত্যুগুলো বাঘের আক্রমণের ফলে হয়েছিল। সে জঙ্গলে ঘটে যাওয়া রহস্যময় মৃত্যুর আসল কারণ প্রকাশ করে না, কারণ সে জানে কেউ তার কথা বিশ্বাস করবে না। তবে রিপোর্টে সে কালীকে প্রতিবেদনের মূল সাহায্যকারী হিসেবে কৃতিত্ব দেয়। সিনেমার গল্পটা শেষ দৃশ্যে দেখানো হয় জঙ্গলে নতুন পর্যটকদের একটি দল এসেছে, যাদের সাথে কালীর দেখা হয়, আর তাদের সাথেও একই ঘটনাই ঘটবে। আর এভাবেই গল্পটার শেষ হয়।